একদিন মেয়ে তার বাবাকে নিজের জীবনের হতাশার অভিযোগ করছিল। বলছিল সে আর পারছে না, সে জানে না কিভাবে কি করতে হবে। লড়তে লড়তে সে আজ ক্লান্ত। এই যেন একটি সমস্যা শেষ হলে আরেকটি সমস্যার শুরু হওয়া। মেয়েটির বাবা পেশায় একজন রন্ধনশিল্পী ছিলেন। মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন। তারপর 3টি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপরে বসিয়ে দিলেন। যখন পাত্র 3টিতে বলক আসলো, তখন তিনি একটিতে আলু, একটিতে ডিম আর অন্য একটিতে কফি ঢেলে দিলেন। এভাবে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে থাকলো। মেয়ের সাথে কোনো কথা বললেন না। অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে দেখছিল যে বাবা কি করছে। 20 মিনিট পর তিনি চুলা বন্ধ করে একে একে প্রথমে আলু উঠিয়ে নিয়ে একটি বাটিতে রাখলেন, ডিম রাখলেন আর কফি একটি কাপে ঢাললেন। তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি এখন কি দেখছো? মেয়ে উত্তর দিল, আলু, ডিম আর কফি। বাবা বললেন, ভালো করে দেখো এবং ধরে দেখো। মেয়ে বাবার কথা মতো ধরে দেখলো আলু নরম হয়ে গেছে। ডিমের খোসা খুলে দেখা গেল সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা ঘ্রাণে তার মুখ হাস্যোজ্জ্বল হয়ে উঠেছে। এসবের অর্থ কি বাবা? মেয়ে জানতে চাইলেন। বাবা ব্যাখ্যা করে বললেন, আলু, ডিম, কফি বিন যদিও একই তাপমাত্রার ফুটন্ত পানিতে অর্থাৎ একই দৈব পরিবেশের সম্মুখীন হয়েছিল, কিন্তু নিজের মতো করে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। শক্ত আলু নরম হয়ে যায়, পাতলা আবরণে সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায়। আর কফি বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। ফুটন্ত পানিতে এরা নিজেদের মেলে ধরে পানিটাকেই পরিবর্তন করে ফেলে, নতুন এক জিনিস সৃষ্টি করে। তুমি কোনটা? মেয়ের কাছে বাবা জানতে চাইলেন। প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে কড়া নাড়বে, তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে? মেয়ের কোনো উত্তর ছিল না। তবে গল্পটি থেকে আমরা কিছু একটা শিখলাম। হ্যাঁ, আমরা 2টা জিনিস শিখলাম। একটা হচ্ছে প্রতিকূল পরিবেশে নিজেকে শক্ত করতে হবে। দ্বিতীয়ত, পরিবেশ বুঝে নিজেকে উপস্থাপন করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গল্প করতে করতে আমি ইন্ট্রো দিতেই ভুলে গিয়েছিলাম, তবে এখন আপনাদের মাঝে আমি ইন্ট্রো দিচ্ছি। ভুল বেয়াদবি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আমার আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের কতটুকু মোটিভেট করতে পেরেছে আমি জানি না, তবে আমাকে কিন্তু অনেকটাই মোটিভেট করেছে, যার কারণে নতুন করে আমি আবারও প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এত সুন্দর একটা রাস্তাতে হেঁটে আমার মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গিয়েছে। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, বাড়ি চলে যাব। আর আপনাদের মাঝে রিকোয়েস্ট করে যাচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার চ্যানেলে পুরাতন আছেন তারা সবাই আমার চ্যানেলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, এবং সেই সাথে পরিবার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করবে। হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আমার আজকের বিকালের সময়টা পার হয়ে গিয়েছে। আমি আশা রাখছি আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আপুদের এবং ভাইয়াদের কাছে আপনাদের আজকের এই ভ্লগ ভিডিও অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে আমি বারবার রিকোয়েস্ট করে যাচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভ্লগ ভিডিওতে, নতুন কোনোভাবে নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।